এই ফাইবার অ্যাকাউন্টটা দিয়েছিলেন রিভিউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যদিও আমি লেট করছি, আপনাকে রিপ্লাই দেওয়ার কথা ছিল 1 উইক অ্যাগো, ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। বাট আমি ট্রাই করছি আপনাকে কিছু সলিউশন দেওয়ার জন্য, আমার কাছে মনে হয়। আমি রিভিউ করেছি, তারপর আমি আপনাকে ভিডিওটা বানায় দিচ্ছি। আচ্ছা, এখন আমি প্রথমত গিগ থেকে শুরু করি, কারণ মেইন ফোকাস হচ্ছে গিগ। কাস্টমার কিন্তু, আপনি যদি গিগ না বানান, ক্লায়েন্ট আপনাকে কিন্তু অর্ডার দেবে না। সো আপনি একটা গিগ বানিয়েছেন, আপনাকে আরও কয়েকটা গিগ বানাতে হবে। তো আপনার এই গিগটা আমি রিভিউ করেছি। রিভিউ করে যেটা মনে হচ্ছিল যে এই গিগের মধ্যে ইমপ্রুভমেন্ট তেমন দরকার নাই। বাট আরও যখন গিগ বানাবেন তখন আপনার প্রেজেন্টটা কেমন হওয়া উচিত, আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস কীভাবে করবেন সেটা একটু গাইড দিই। আপনার এক্সপিরিয়েন্স অনেক আগে থেকে আমি আপনাকে চিনি, যদিও বুঝি নাই, বাট আমার কাছে মনে হয় আপনি আমাদের একজন স্টুডেন্ট ছিলেন। সো আপনার এখানে আমিনা তাবাসসুম, আপনি আপনার ফেস দেখাচ্ছেন না, ওকে ফাইন। এখানে আপনি গিগ যে টাইটেল দিয়েছেন, সার্ভিস টাইটেল, আই উইল রিডিজাইন এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো। তো এইখানে আপনার জিনিসটা কিন্তু সার্ভিস লাইন হচ্ছে আপনি এলিমেন্টর প্রো দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন। আমার কাছে মনে হয় যে আপনি এলিমেন্টরের উপরে এক্সপার্ট বা এলিমেন্টরে ভালো কাজ করেন। এটাকে প্রায়োরিটি দিয়ে আপনার আরও যে গিগ বানাবেন, তখন আপনি এলিমেন্টরটাকে প্রায়োরিটি দিয়েই হচ্ছে আরও কয়েকটা গিগ বানাবেন। মানে আপনার সার্ভিসটাকে নট লাইক যে আপনি সব কিছু করেন। আপনি মনে করেন গ্রাফিক ডিজাইনার, আপনি লোগো ডিজাইন করেন, ব্রুশের ডিজাইন করেন, তারপর হচ্ছে এরকম আছে না আরও অনেকগুলো, থাম্বনেল ডিজাইন করেন। এরকম না করে আপনি একটাকে প্রায়োরিটি দিয়ে ওইটার উপরে নিজেকে স্পেশালাইজড হিসেবে দেখান, নিজেকে এক্সপার্ট হিসেবে দেখান। তো এটার জন্য বলা যে আপনি একটা গিগ বানাচ্ছেন যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর প্রোকে দিয়ে বানাচ্ছেন। আপনি যখন আরও কয়েকটা গিগ বানাবেন, এই এলিমেন্টর প্রোটাকে প্রায়োরিটি দিয়ে বাকি গিগগুলো বানান। সবার মতো করে আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে একটু ডিফারেন্ট ওয়েতে নিজেকে প্রেজেন্ট করার। কারণ আপনি যখন সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাবেন, তখনই কিন্তু নজরে আসবে। আর নিশ স্পেসিফাই অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যখন নিজেকে ওইভাবে, আপনি কি থিঙ্ক করেন। আর এখানে একটা জিনিস কি, যে আপনি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাচ্ছেন, যখন আপনি কারোর জন্য কোনো কাজ করছেন, সে যখন আপনাকে কাজ করাচ্ছে, সে অবশ্যই এটা কনভার্সন চিন্তা করে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। আপনি নট লাইক যে ওই ডিজাইনটাকে ফোকাস করে ডিজাইন করছেন। আপনাকে অবশ্য তার কথা ভাবতে হবে এবং তার কনভার্সন নিয়ে ভাবতে হবে। কোনো মানুষ যখন ওয়েবসাইট বানায়, নিশ্চয়ই এখানে সে সেলস জেনারেট করতে পারে, সে লিড জেনারেট করতে পারে, সে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার বিজনেস অ্যাঙ্গেলে সে ওয়েবসাইটটা বানায়। তো এটাই বলা হয় কনভার্সন রেট। তো আপনি যখন কোনো ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, আপনি এলিমেন্টরে যখন কোনো পেজ বানাবেন, ওটা তো কাইন্ড অফ ল্যান্ডিং পেজেই, এবং সেখান থেকে যেন লিড জেনারেট হয়, সেখান থেকে যেন সেলস আসে, এটাকে টোটালি বলা হয় যে কনভার্সন রেট। তো একজন ভিজিটর বা কয়েকজন ভিজিটর যখন ওয়েবসাইটটাতে আসে, ওই ল্যান্ডিং পেজ বা ভিজিট করে, সেখানের জন্য তারা কনভার্ট হয়, নট লাইক যে আসলো চলে গেল। সো ওইটার জন্যই কিন্তু ল্যান্ডিং পেজটা বানানো। তো এটা আপনি করছেন আলটিমেটলি, আপনি বুঝে করেন না বুঝে করেন, আপনি কিন্তু সেই কাজটাই করছেন, কিন্তু আপনি এটা উল্লেখ করছেন না। আপনাকে উল্লেখ করতে হবে মানে সার্ভিসে। দ্যাটস ওয়াই আমি বলা যে একটা গিগ বানাচ্ছেন, এই গিগে কোনো এডিট লাগবে না, এই গিগটা অনেক চমৎকার। বাট এখন যে গিগটা বানাবেন, এলিমেন্টর প্রোকে প্রায়োরিটি দিয়েই আই উইল মেক ডিজাইন অর রিডিজাইন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, ক্রিয়েটও ইউজ করতে পারেন, বাট প্রায়োরিটি দিবেন এলিমেন্টর প্রোকে। অর্থাৎ আপনি এখানে বলেন যে আই উইল মেক, আই উইল ক্রিয়েট, আই উইল ডিজাইন হাইলি কনভার্টেড এলিমেন্টর প্রো ল্যান্ডিং পেজ বা এলিমেন্টর প্রো ওয়েবসাইট, এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর প্রো ল্যান্ডিং পেজ, অনেকভাবে বলা যায়। এটা বেটার আইডিয়া জেনারেট করতে চাইলে আপনি আরও মানুষের গিগগুলো দেখেন, সেখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। আপনি যত দেখবেন, যত রিড করবেন, তত মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে। এটা যখন আপনি আপনার নিজে থেকে যখন রিসার্চ করে আইডিয়াটা আসবে, সেটা কিন্তু কখনো চুরি করার মতো না। মানে রেফারেন্স নিয়ে যখন আপনি নতুন করে কিছু তৈরি করবেন, সেটা কিন্তু ইউনিক হবে, কারণ আপনার সেন্স আরেকজনের সেন্স কিন্তু একরকম না। সো এই কারণে আপনি রিসার্চ করবেন, করে করে সার্ভিসটাকে আরও বেশি স্পেসিফাই করবেন। যখন আপনি এরকম লিখবেন কনভার্সন রেট অপটিমাইজড বা হাইলি কনভার্টেড ল্যান্ডিং পেজ ইউজিং এলিমেন্টর প্রো
এতে কি হয়, জিনিসটা আরও স্পেসিফাই হয় এবং একটা গুরুত্ব থাকে। এই গুরুত্বটা তৈরি করতে হবে। আপনি করছেন কিন্তু বুঝে না বুঝে করছেন, কিন্তু আপনি বলতেছেন না, বলতে হবে। এটার পাশাপাশি আপনি চাইলে কোন ক্যাটাগরির, যেমন আপনি কি লিড জেনারেটের জন্য কিনা, বা আপনি কোনো ই কমার্স সাইটের জন্য কিনা, সেটা আপনি উল্লেখ করেন। হ্যাঁ, মানে আপনার বিভিন্নভাবে গিগটাকে স্পেসিফাই করে। এক গিগে সব কিছু দিয়ে দিতে হবে, মানে আমরা যেটা করি একটা গিগের মধ্যে সব কিছু দেই এবং আমি সব পারি এটা বোঝাই একটা গিগের মধ্যে। এটা না করে জিনিসটাকে স্প্লিট করেন, কারণ আপনার সার্ভিস অনুযায়ী কিন্তু আপনি বাজেট ধরবেন। তো এই কারণে জিনিসটাকে স্প্লিট করেন। সবাই কিন্তু একসাথে সব কিছু চাইবেও না। সো আপনি একটা গিগ থেকে সব রকমের ক্লায়েন্টকে ধরতে পারবেন না, এটা ধরা সম্ভব না, এবং আপনি এটা চাওয়াও ঠিক না। আপনার একটা গিগকে ওই স্পেসিফিক ওই ক্লায়েন্টগুলোকে আপনি টার্গেট করেন, সব রকম ক্লায়েন্টকে টার্গেট করার দরকার নেই। গিগ বানানোর আগে আপনাকে থিঙ্ক করতে হবে আপনি কোন ধরনের কাস্টমার বলতে ক্লায়েন্টের কথা বলছি, কোন ধরনের ক্লায়েন্টকে টার্গেট করছেন যারা এই জিনিসটা চায়। সো সেই অনুযায়ী আপনাকে গিগ প্রেজেন্টেশনটা করতে হবে। সব রকম ক্লায়েন্টকে আপনি টার্গেট করা যাবে না। এতে কি হয়, ওই যে সব কিছু পাইতে চাই এরকম করে নিতে চাই, কিন্তু কিছুই নেওয়া যায় না। আপনাকে নিতে হবে এমনভাবে যেন এই যে এতটুকু নিব, এই হাত দিয়ে এতটুকু নিব, অতটুকুই যেন আপনার। কিন্তু আপনি যখন একবারে এরকম করে নিতে চাইবেন, দেখবেন ভিতর দিয়ে পড়ে গেছে। সো এটা করা যাবে না। হ্যাঁ, অল্প নেন, অল্প টার্গেট করেন, সেখান থেকে জিনিসটা যেন ফিল্টার হয়ে আসে। এতে কি হয়, গিগ আরও বেশি স্ট্রং হয়। সো আপনাকে এমন কিছু টাইটেল, ডেসক্রিপশন সব কিছু মিলিয়ে এমন কিছু কিওয়ার্ড বা কন্টেন্ট ইউজ করতে হবে যেটা আসলে জিনিসটাকে নিশ স্পেসিফাই করে। এতে কি হয়, আপনাকে ফিল্টারে সামনে রাখবে। সবার মতো করে সবার যেরকম সার্ভিস ডিটেল লিখছে, আপনি এখান থেকে একটু ডিফারেন্টলি নিজেকে প্রেজেন্ট করেন। ইভেন আপনি যখন থাম্বনেলগুলো লিখবেন বা থাম্বনেল যখন তৈরি করবেন, থাম্বনেলের মধ্যে একটা যেন গুরুত্ব তৈরি হয়। থাম্বনেল দেখে যেন আটকে যায়, আচ্ছা থাম্বনেলটা অনেক চমৎকার, এই চমৎকার, এতে ইমপ্রেশন ক্রিয়েট হয়। সে যে আপনাকে দেখছে, আপনার বিহেভিয়ার, ইউজার বিহেভিয়ারটা কিন্তু ম্যাটার করে। এখন তো এআইয়ের যুগ, অবশ্যই এখন একজন ভিজিটর, একজন ক্লায়েন্ট যখন আপনার গিগ দেখছে, এটা কিন্তু ইউজার বিহেভিয়ার ট্র্যাক করে। যেহেতু ট্র্যাক করছে, এতেই বুঝতে পারে যে আসলে এই বায়ারের ইন্টারেস্ট বেশি এই গিগটাতে, তার মানে গিগটার কোয়ালিটি ভালো। কিন্তু কনভার্ট হচ্ছে কি না এটা ম্যাটার করে। এই ধরনের জিনিসগুলো থেকেই কিন্তু আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্কিং করবে। আর আপনি কিছু পোর্টফোলিও অ্যাড করেছেন, বাজেট স্যাটিসফ্যাকশনের ব্যাপার অবশ্য আপনাকে দেখতে হবে, বাকিরা যেরকম বাজেট দেয় সেটা ম্যাটার করে, ওগুলো দেখবেন। তবে আপনার প্রেজেন্টেশন আমি দেখেছি, পুরোটা অনেক চমৎকার করে করেছেন, আমার ভালো লাগছে, আপনার প্রেজেন্টেশনটা আমার ভালো লাগছে। আচ্ছা, আমার আরেকটা জিনিস জানা দরকার এখানে, আপনার প্রোফাইলে যদি যাই, আপনি রিসেন্টলি প্রোফাইলটা তৈরি করেছেন, আপনি এখানে পোর্টফোলিওগুলো অ্যাড করেছেন, এটা আমি দেখেছি। তবে এই পোর্টফোলিওতে এই থাম্বনেলটা ভালো হয়নি, এইটা একটু চেঞ্জ করেন। এখানে যদি ক্লিক করি, আপনার ভিতরে অনেক কিছু অ্যাড করেছেন সুন্দর করে। এইখানে যেরকমটা আমি দেখতে পাচ্ছি লুকটা এই পেজটার, কিন্তু এখানে থাম্বনেলটা চমৎকার না, কেমন টেরা হয়ে আছে, মনে হচ্ছে পড়ে যাবে ল্যাপটপটা। সো এরকম দেওয়া যাবে না। আর এখানে দেখবেন আপনি লিঙ্ক দিয়েছেন, লিঙ্কের সুবিধা হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়ে। এই লিঙ্কগুলো আসলে খুব একটা দেখে কি না আমি জানি না, বাট আপনি লিঙ্ক দেওয়ার কারণে যেটা হয়, এগুলো আসলে একটা কনফিডেন্স লেভেল বাড়ায়, এটা ট্রু। কিন্তু যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু এটাকে ইউজ করতে পারে, মিস ইউজ করতে পারে। সো দ্যাটস ওয়াই অনেক ক্ষেত্রে দেওয়াটাও ভালো, না দেওয়াটাই বেটার। সো এটা ম্যাটার করে। ওভারঅল আমার ভালো লেগেছে আপনার প্রোফাইলটা, আপনার ডেসক্রিপশনটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, এভরিথিং পারফেক্ট। তবে ডেসক্রিপশনটাকে আরও একটু হাইলাইট করেন। আপনার ওই যে বললাম যে আপনি এটার উপরে আপনি এগুলো পারেন, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট পারেন, সেটার থেকে বেশি প্রায়োরিটি দেন যে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে স্পেশালি এটা ভালো পারেন, এইভাবে ফোকাস করেন, তাহলে আপনার জন্য বেটার। সো আমার মনে হয় ওইটা আপনাকে হেল্প করবে, কারণ এখন কম্পিটিশনের যুগ, প্রচুর গিগ আছে, প্রচুর সার্ভিস দিচ্ছে মানুষ, অনেকগুলো মানুষের মাঝখানে আপনাকে নিজেকে ইউনিকলি প্রেজেন্ট করতে হবে, এটা হচ্ছে ম্যাটার করে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যতটুকু পেরেছি আপনাকে গাইড করার, যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয় ততটুকু আমি গাইড করেছি, আমি রিভিউ করে তারপর ভিডিওটা বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।